হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো আজকে বিকেল মানে দুপুর, এখন 3টে বাজে। তো আমরা এখন রেডি হব, ওদিকে পড়তে যে চলে এসছে অনেকক্ষণ আগে পড়াচ্ছিলাম আর এদিকে রেডি করাচ্ছিলাম, পুচকুকে রেডি করিয়ে দিচ্ছিলাম। আর ওদের না পরীক্ষা, তো মানে মুখস্থ করছিল, ওগুলো ধরছিলাম। তো ভাবলাম ডেকে নিই, পড়ানোটাও হয়ে যাবে, তারপরে আমি ওকে সাজাবো। তো দেখো পুচকুকে সাজাচ্ছিলাম। ও রেডি থাকলে আমার আর কোনো চিন্তা নেই, আমি ঝটপট একটা জামা পরে চলে যাব। তো দেখো, আর দিদি মানে সবাই যাবো, তো বলছি পরে কোথায় যাচ্ছি। তো আমার যা চলে গেছে মানে আমার ননদের সাথে, আর ননদের বাড়ি যাচ্ছি এটা বলে দিলাম। তারপরে আর লক্ষ্মী মানে বড়টা, মানে আমার জায়ের বড় মেয়ে যেটা, ওর মানে স্কুল থেকে ওখান থেকে মানে গেছে আমার ননদের বাড়ি। তো এই দেখো আমি জামা টামা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, আর ওদেরও ছুটি দিয়ে দেবো। আর এই দেখো ও যাচ্ছে আমাদের সাথে, ছোটোটা আমাদের সাথে যাচ্ছে। আর পুচকু এই দেখো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি অটোর জন্য। আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার সাথে যাব। আমার শ্বশুর গেছে মিষ্টি আনতে, রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি। আর আমার শাশুড়ি মা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসছে, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আস্তে আস্তে আসছে, ঠিক আছে। আর এই যে দেখো প্রায় চলে এসেছি, মানে দেখো কত বড় পুকুরটা। এটা হচ্ছে বলাইবাগের দিকে, নৈহাটি বলাইবাগ 6 নম্বর থেকে যাওয়া যায় ওখানে। আমি ননদের বাড়ি যাচ্ছি, তারপর দেখাচ্ছি তোমাদের যে কিসের জন্য যাচ্ছি আমরা। এই দেখো চলে এসেছি, ঢুকছি বাড়িতে। এই যে দেখো বললাম না দিদি আগে চলে এসেছে, তো দিদি ওখানে তালের বড়া ভাজছিল। আর এই দেখো বেলুন ফোলাতে বসে গেছে সবাই মিলে। তো বুঝতেই পারছো বেলুন ফোলাচ্ছে মানে কিছু একটা ব্যাপার আছে, মানে জন্মদিন আছে। তো দেখি দেখো কী হয়। এই দেখো আমি আর বড় ভাগ্নি যেটা অর্পিতা, ও আর আমি বেরিয়ে পড়লাম একটু রাস্তার দিকে, কিছু কিনবো তার জন্য। আর ওরও কিছু কেনার ছিল, তার জন্য একটু বেরিয়ে পড়লাম। আমি আর জামা টামা ছাড়িনি। তো দেখো রাস্তায় যাচ্ছি, তারপর কিনে টিনে বাড়ি এসে আবার তোমাদের সাথে দেখা করছি। এই চলে এসেছি আবার। দেখো একটা ক্যাডবেরি কিনেছি আর একটা গলার হার কিনেছি যার বার্থডে, তার জন্য। তো আমি দেখাচ্ছি যে কার বার্থডে। আর এদিকে রান্নাবান্না চলছে। আর দেখো পুচকুকে রেখে গেছিলাম, পুচকু মানে মাথা খারাপ করে দিয়েছে সবার, তো সেটাই কমপ্লেন করছিল সবাই আমাকে। আর এই দেখো কার বার্থডে, এটা হচ্ছে গিয়ে আমার ননদের ছোটো মেয়ে, মানে বৃষ্টির বার্থডে। তো দেখো এখন কেক টেক কাটা হবে, তার জন্য সাজাচ্ছে সব। আর মানে বেশি বড় করেনি আমরাই, মানে আমাদের বাড়ির লোক আর দিদিদের বাড়িতে যে কজন আছে সেই কজন। তো করতে মানে আমরাও আসতাম না, তো বাড়িতে আসবে না, তার জন্য ভাবছি যে তোমরা দুজন একা থাকবে, তাই আমরা চলে এসছি। এই আর কি, ভালো লাগলো একটু, মানে আনন্দই করলাম খুব। দেখো দিদি আর বড় ভাইয়ের পাশে বসে আছে, আর পুচকু দেখো ওর পাশে। আর এদিকে হচ্ছে লক্ষ্মী, ওই স্কুল থেকে এসেছিল। তো এখন কেক টেক কাটা হবে। ওদিক থেকে ফটো তোল, তাহলে সবার ফটো হবে একটা সাইড থেকে। তো মুখ বন্ধ, এবার সবাই হ্যাপি বার্থডে বলবে শুধু। 1 2 3 স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৃষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। না তুই নে, আরে নে না বোন খাও। ওকে দে আকে, তুমি খাওই দাও। দিস লোকে পয়সা দিচ্ছি দিদি, তোমাদের বললাম তুমি খাও একা। হ্যাঁ এই দাদুকে দে খাওয়া।
তোমরা কাটো কাটো। আরে আমাদেরকে একটু খাওয়াই কি রে? আমার গিফট দেখছো দেখছো এই কি সরাও 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 সরাও। আচ্ছা আচ্ছা এই গোলাপটাকে আমি এই তিনটে ভাগ কর। আমি তুলে দিচ্ছি সবাই খা। আমাকে দে। সবাই আগে ফার্স্ট আমি। তারপরে কেকটি কাটার পরে দেখো চলে এসেছি, মানে এখন খেতে টেতে দেবে, কারণ আমরা বাড়ি চলে যাবো তো রাত হয়ে গেলে আবার গাড়ি ঘোড়া অসুবিধা হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নেবো। এদিকে করেছে বিরিয়ানি, এটা হচ্ছে ইলিশ বিরিয়ানি, মানে নতুন, তো খুব সুন্দর হয়েছিল, মানে খুবই ভালো হয়েছিল, যতটা আশা করিনি তার থেকে অনেক অনেক ভালো হয়েছে, খুব ভালো লাগলো। এই যে চলে যাচ্ছি এবার, টাটা করে দিচ্ছি সবাইকে। দেখো বাড়িতে চলে এসেছি এবার, মানে পুচকুকে না পড়াতে বসেছি একটুখানি। তোমরা ভাবতে পারো যে এত রাতে এবার পড়াতে বসেছে, তো কেন বলো তো পড়াতে বসেছি, মানে কালকে পরীক্ষা, তো কিছু একটু না লিখলে না মনে থাকবে না, তো আর সকালবেলা ও ওঠে না যে সকালবেলা উঠিয়ে পড়াবো, তো সময়টা হয় না আমার। তো এই দেখো আবার থামস আপ নিয়ে এসেছি আমি একটু দোকান থেকে, তো ও খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, আর আমি একটু খেয়ে নিচ্ছি বলে ওই দেখো কান্না করছে আবার। আমি বলছি আমি বললাম না তুমি হাঁপ আমি হাঁপ, মানে কি বলো তো, খেলে তো ক্ষতি, এর জন্য খাবেও না, একটুখানি চুমুক দিয়ে দিয়ে ব্যাস রেখে দেবে আর বলবে কি আমি খাবো আমি খাবো। ওই দেখো ওর মানে ঝাঁজ লাগে তো, মানে অসুবিধা হয়, তাই জন্য আমি মানে খেয়ে নিচ্ছিলাম বেশিটা করে, বেশি খাওয়ানো তো ভালো না এর জন্য। তো তারপরে একটু লেখাচ্ছিলাম, লিখিয়ে টিখিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি, বেশিক্ষণ লেখাই নি, অল্প এক পৃষ্ঠার মতো লিখিয়ে ঘুমিয়ে পড়েছি, আর ও লিখতেও চাইছিল না, আর ওর খুব ঘুম পাচ্ছিল, তো তারপরে লিখিয়ে ঘুমিয়ে পড়েছি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই বলো প্লিজ কমেন্টে, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। টাটা।